আমি একটা জিনিস বুঝেছি, এই দেশে রবীন্দ্রনাথ জন্মাননি। এই দেশে রবীন্দ্রনাথ জন্মাননি। এটা কোনো দিন হতে পারে না যে এই দেশে রবীন্দ্রনাথ বড় হয়েছেন, গান লিখেছেন, গাছ পুঁতেছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। যদি সত্যি এসব হতো তাহলে এই দেশের নাম হয়ে যেত শান্তিনিকেতন, মুখের ভাষার নাম হতো গীতবিতান, ধর্মের নাম হতো গাছ, আর প্রতিবাদের নাম হতো রক্তকরবী। এসব কিছুই তো হয়নি। কোন একটা দেশে আমরা আছি যেখানে গান নেই, গাছ নেই, রক্তকরবী নেই, অথচ নাকি রবীন্দ্রনাথ আছেন পাথরের মূর্তি হয়ে। আমার দৃঢ় বিশ্বাস রবীন্দ্রনাথ এদেশে জন্মাননি। যদি জন্মাতেন তাহলে নিজের মূর্তি ভেঙে বেরিয়ে এসে আজকের কবিদের বলতেন, হে সন্ততি, মনে রেখো তোমাদের নাম অশ্রু, ক্ষমতার পাশে নয় দুঃখের পাশে দাঁড়াও, ক্ষমতার পাশে নয় দুঃখের পাশে দাঁড়াও।